নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন স্প্রিং রোল। দেখো, তার জন্য আমার কিছু উপকরণ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, খুবই খাস্তা মুচমুচে আমি স্প্রিং রোল তৈরি করেছি। এবার দেখো, একটা বাঁধাকপি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো আছে, গাজর কুচোনো আর মটরশুঁটি। এবার বাঁধাকপিটা আমার এতটা লাগবে না, অল্প লাগবে, কেটে নেব। আর এখানে আছে চিকেনটা বোনলেস করে নিয়েছি, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। চিকেন স্প্রিং রোল তোমরা একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি, খুবই খাস্তা আর মুচমুচে হবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই বেল আইকন অনটাও প্রেস করে দিও, তাহলে তোমাদের কিন্তু ভিডিও পেতে খুব কোনোই অসুবিধা হবে না। এবার দেখো, আমার যতটা লাগবে আমি কেটে নিলাম। তোমাদের যদি চিকেনের পরিমাণটা বেশি হয় তাহলে সবজিগুলো একটু বাড়িয়ে দেবে। এইভাবে করলে দেখবে বাচ্চারাও কিন্তু একটু সবজি খাওয়া হয়। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। স্বাদ অনুযায়ী নুন দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট আমি 1/2 চামচ করে দেব, আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্রিং রোল যারা চিকেন খাও না তারা কিন্তু এই চিকেনটাকে বাদ দেবে, তাহলেই কিন্তু দেখবে সবজি দিয়ে স্প্রিং রোল করা যায়, খুবই সুন্দর হয় সেটাও। এবার দেখো, এই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চিকেনগুলো তোমরা আগে থেকেই কিন্তু ছোট ছোট করে পিস করেও নিতে পারো, আর আমি এটা বড়ই নিয়েছি, কিন্তু পরে খুন্তি দিয়ে একদম ভেঙে দেব। এবার সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। যে কোনো রান্নায় সঙ্গে সঙ্গে ঢেকে দেবে, তাহলে দেখবে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়, তার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় সবজি। এবার আমি খুন্তি দিয়ে চিকেনগুলোকে ভেঙে দেব। এবার একটু আদা রসুনের পেস্ট 1/2 চামচ করে দিয়ে দিলাম। এবার আর একটু কষিয়ে নেব। এবার আমার একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা বাটি নিয়ে নিয়েছি। এবার 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 চামচের মতন ময়দা দেব। খুবই পাতলা একটা শিটগুলো যে হয়, সেই শিটগুলো আমি বানিয়ে নেব। এবার অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না, ঘন হলে ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা হলেও আবার উঠানো যাবে না, একদম মিডিয়ামে রাখতে হবে। এবার 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, আর বেকিং সোডা দিলাম, খাস্তা হবে খুবই রোলগুলো। এবার তাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা দেখো এই চাটুর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হতে দিতে হবে।
এবার দেখো এই পাশটা হয়ে গেছে, দেখো উল্টিয়ে নিলাম। এবার দেখো আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তেল ছাড়াই কত সুন্দর উঠে যায়। এবার দেখো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো একদম খুবই পাতলা একদম শিটগুলো হয়েছে। এবার আমি একটা নিয়ে নিলাম থালায়। এবার একটু ময়দা দিয়ে দেখো আঠার মতন আমি করে নিয়েছি। এটা দিলে দেখবে রোলগুলো খুলে যাবে না, আটকে থাকবে একদম। এবার 4-5টা লাগিয়ে নিলাম। এইবার পুর দিয়ে দিলাম। এইবার দেখো এই পাশটা এইভাবে ভাঁজ করে নিলাম। তোমরা চাইলে একটু পাতলা করেও করতে পারো, রোলটা সরু করতে পারো, আমি একটু মোটা টাইপের করেছি। এইভাবে দেখো এই আঠাটা দিয়ে লাগিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ করে মুড়িয়ে নেব। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। দেখো আমার হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার তুলে নিলাম। এবার বাকিগুলো আমি আবার ভেজে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দেখো আমি ট্রের মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।